এই তো পামকিনস না মানচকিনস। তারপরে সব অস্ত্র জল শঙ্খের মধ্যে দিয়ে জল দিয়ে পাত্রি চাই। এখানে মোমো নেই। দেখো আমার পাটা কি হলো। হচ্ছে লোকাল এনএস ধোনি। ঠাকুরকে দুটো পদ্ম দিয়েছি। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So Shubho, Shoshti and a very good morning to all of you from me and my best friend Chirchir Pakhi. So আজকে হয়ে গেছে ষষ্ঠী আর আমাদের পাড়ার প্যান্ডেলও কিন্তু ডান। অ্যান্ড মা সকালবেলা গিয়ে দেখেছে, বলেছে দারুণ হয়েছে প্যান্ডেলটা, আমি বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। সকালে ঘুম থেকে উঠলেই যাই না কেন আউট অফ নোভার গলাটা বসে যায়, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভালো লাগছে না, মানে শরীরটা না ঠিক অদ্ভুত টাইপের হয়ে আছে। আমি সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে উঠে আগে বিছানাটা তুলে নিয়েছি। এবার তোমাদের এই ঘরটা দেখাবো। সো এটা হচ্ছে এই বছরের এই ঘরের ডেকর। হোয়াইট আর ব্লু এর বেডশিট পেতেছি, কজ এই ঘরের কালার যেহেতু ব্লু। অ্যান্ড ওইদিকে হচ্ছে তারা, মেঘ, চাঁদ, চাঁদটা ঘুরে গেছে। অ্যান্ড এই বছর এরকম টাইপের একটা কমফর্টার ইউজ করেছি আমি ফর ডেকোরেশন। চাঁদটা বেঁকে গেছে বলে ঠিক করতে এলাম। আই অ্যাবসলিউটলি লাভ কুশন। আমার বাড়িতে তুমি সব জায়গায় শুধু কুশনই কুশন দেখতে পাবে। যাই হোক, এখন যাবো ব্রেকফাস্ট করবো। মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে চাউমিন, তো ওইটা খাবো। তারপরে বেরোবো ঠাকুরের জন্য পদ্ম ফুল আনতে, কারণ আজকে পুজো আমি দেবো। সো লেটস গো। এইটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, চাউমিন, উপরে সস এর সাথে শসা দেওয়া। অ্যান্ড রোজকার মতন ডাব তো আছেই। ডাবের জলগুলো একদম মিষ্টি না, বাট যাতে ঠান্ডা না লাগে, কারণ আমাদের সবারই, মানে আমার আর মায়ের অবস্থা খুব খারাপ। সো ব্রেকফাস্ট তো ডান। বাবাইকে এখন ফোন করলাম যে বাবা আমি রেডি হচ্ছি, তুমি নিয়ে যাও। ভাই বললো যে কি কি লাগবে বল, আমি নিয়ে আসছি। আসলে এটাই হচ্ছে বাবারা, সকাল সকাল আমাকে খাটায়নি। তো বাবাইকে বললাম পদ্ম ফুল লাগবে আর একটা গাঁদা ফুলের চেন, তো বাবাই নিয়ে আসছে। এখন আমি ততক্ষণে ইন দ্য মিনওয়াইল আমি স্নানটা সেরে নেবো। স্নানটা সেরে তারপরে একবারে পুজোটা দেওয়া শুরু করবো, তাহলে বাবাই চলে এলে আমার সুবিধা হবে। কারণ পুজো দিয়ে না আমি স্পা করাতে মারুন যাবো, কারণ আমার চুলটার অবস্থা খুব খারাপ। তো যাবো, এই জন্য লেট করতে চাই না, কারণ আজকে দুপুরে একটু রেস্টও নেবো, ঘুমাবো। কারণ যেহেতু আজকে সারা রাতে হোল নাইট আউটের প্ল্যান আছে, তো এই জন্য দুপুরবেলা রেস্ট নিয়ে নেবো। তো এখন আগে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। স্নান ডান। স্নান সেরে পুরোনো জামাই পরেছি, কারণ বাড়ি পরার নতুন জামা নেই আমার কাছে। কালকেই ওটা পরে নিয়েছি, মাথায় ছিল না। মা বলছে ষষ্ঠীর দিন নতুন জামা পর নেই, এখন কি করব। এখন ঠাকুর পুজো দেবো, বাবাইকে পদ্ম ফুল আনতে বললাম আর একটা গাঁদা ফুলের চেন এখনো এসে পৌঁছায়নি। যা ফুল আছে আমি এই দিয়ে পুজো দেবো। বাবাই আস্তে আস্তে যতটুকু পুজোর এগোলো, তারপরে বাবাই আসলে ফুলগুলো দেবেন, তারপরে বাবার সাথে একবারে গাড়ি করে বেরিয়ে যাবো ভাবছি। দেখি আমি কি আমার ধান্দায় সফল হতে পারি নাকি। আমার পুজো দেওয়া ডান। পুজো দিতে গিয়ে গরমে ঘেমে গেছি। ঠাকুরকে দুটো পদ্ম দিয়েছি, সাথে দই। আমাদের ঠাকুর দই খেতে খুব ভালোবাসে। আর সাথে হচ্ছে মালা দিয়ে সাজিয়েছি। এদিকে সবাইকেই ফুল মালা দিয়েছি, লক্ষ্মী ঠাকুরকেও সুন্দর করে সাজিয়েছি, একটা পদ্ম দিয়েছি। আর আমার অবস্থা দেখো, ঘেমে নেই একাকার। এখন আমি তাড়াতাড়ি আগে রেডি হবো। 11:45 বাজে, 11টায় বেরোবো ভেবেছিলাম। এই সাজাতে নখের জন্য না প্রবলেম হয়, তো দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হবো, মারুনে যাবো, স্পাটা করাবো, নাহলে আবার লেট হয়ে যাবে, দুপুরে এসে ঘুমাতে পারবো না। তো চলো, আমি রেডি। সানস্ক্রিন মেখেছি, কজ ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর স্কিন। আর এটা হচ্ছে আমার মানির দেওয়া এবার পুজোতে গিফট, মানে দাদাভাই টাকা দিয়েছে আর মানির সাথে ড্রেসও দিয়েছে, কজ মানে শেষের বছরগুলো তো, তাই সবাই আমাকে স্পেশাল ফিল করাচ্ছে। এটা একটা কোয়াচ সেট মতন আমি দেখাচ্ছি। লিপটিন দিয়েছি। সবাই আমাকে এই লিপটিনটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। এটা এটিউডের লিপ অয়েল। এবার এটা রিমুভ করে দেওয়ার পর বা এটা উঠে যাওয়ার পর কিন্তু কোনো স্টেন থাকে না। এটা টিন্ট নয়, এটা লিপ অয়েল। লিপটা হাইড্রেটেড থাকে অ্যান্ড একটু কালার দেয়। যাই হোক, এবার আমি যাব আর তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই। লাইটটা জ্বালাতে হবে, নাহলে বিশাল অন্ধকার। সো এইটা হচ্ছে বেসিক্যালি কোয়াচ সেটটা। এটা হচ্ছে আমাকে মানি দিয়েছে পুজো উপলক্ষে। মানি আর মেশো এটা দিয়েছে, দাদাভাই টাকা দিয়েছে। তো এবার চলো বেরোবো, লেটস গো। ঢুকলাম বাড়িতে হেয়ার স্পা করে। স্পা করানোর পর চুলটা যেন কি ভালো লাগে। এই যে এবার তোমরা হয়তো আমার কালারটা বুঝতে পারছো।
এটা হচ্ছে বছরের আমার চুলের কালার, অ্যাশ বা ল্যাজ করিয়েছি আমি। সো এবার আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। অ্যান্ড এই কোয়াট সেটটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি মানি অ্যান্ড মেশো আমার ব্লগটা দেখবে, সো আরো দুটো কোয়াট সেট তোরা আমাকে পাঠিয়ে দে, কাঁচরা করা থাকে। দেখো আমার পাটা কি হলো, আমি হেডফোনটা ঢুকাতে গেছি তো রক্ত বেরিয়ে গেল। হে ভগবান, ষষ্ঠীর দিন এইসব হলো আমার সাথে। তো আজকে দুপুরে কোনো রেস্টুরেন্টের খাবার নয়, বাড়ির ভাত, চিংড়ি মাছের মাথা বাটা। যারা বাঙাল আছো, বাঙাল অ্যাসেম্বল ইন দ্য কমেন্ট সেকশন। চিংড়ি মাছের মাথা বাটা ভালো লাগে। অ্যান্ড সাথে হচ্ছে গাটি দিয়ে চিংড়ি, যদিও বা চিংড়িটা হচ্ছে ঘটিদের আইটেম, বাট বাঙালরা এইসব বাটা, শুটকি বাটা, চিংড়ি মাছের মাথা বাটা, শিম বাটা, ধনে পাতা বাটা। আমাকে জানিও কমেন্টসে কারা কারা বাঙাল আর কারা কারা শুটকি মাছ খাও। ছোটবেলায় আমি লজ্জা পেতাম শুটকির ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পাবলিকালি। আমি আর তৃষা কি করতাম, কেউ যখন বলতো শুটকির ব্যাপার নিন্দা করতো, আমরা তাদের তালে তাল মিলিয়ে মিলিয়ে বলতাম হ্যাঁ হ্যাঁ শুটকি মানে গন্ধ ভাল লাগে না। কিন্তু এখন বড় হয়েছি অ্যান্ড উই নো হাউ টু অ্যাকসেপ্ট ইট, হাউ টু ওন ইট। তাই আমরা শুটকি মাছ খাই। আমার শুটকি বাটা খুবই ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও। টিল দ্য টাইম আমি আমার লাঞ্চটা শেষ করি, দেন ঘুমোতে যাবো। একবারে দেখা হচ্ছে বিকেলবেলা। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, এখনো ঘুম কাটেনি। আর ঘুমালে ঠান্ডা ঠান্ডা লাগে, জ্বর জ্বর লাগে, গলা বসে যায়। এখন বাজে 5:02, এখন উঠে গেছি। এবার রেডি হবো, রেডি হয়ে বেরোবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছে আমি আর দেব আবার ওখানে খাবো, খেয়ে তারপর বেরোবো। তো ওই জন্য দুর্গাপুজোর সময় এখন অব্দি মোমো খাইনি। মোমো না খেয়ে বেরোলে কি চলে? মোমো আর রেড চাটনি আর সাথে কোল্ড ড্রিঙ্কস। মাকে জোর করে আমি একটা মোমো দিলাম যে শরীরটা ভালো লাগবে সেদ্ধ সেদ্ধ খেলে। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। জিন্সটা ইজ ফ্রম অফ ডিউটি, একটা কার্গো প্যাটার্নে, আর টপটা ইজ ফ্রম ম্যাঙ্গো। প্রত্যেক বছর আমি জিন্স ফিন্সই পরি, কারণ টু বি কমফোর্টেবল। লাইক সারা রাতের ব্যাপার, সারা রাত ঘুরতে হবে, আই ওয়ান্ট টু বি কমফোর্টেবল। সো এই জন্য। অ্যান্ড সাথে নিচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমি নিয়েছিলাম হচ্ছে দার্জিলিং যাওয়ার আগে ফ্রম সাবানা। সো চলে বা তাড়াতাড়ি খেয়ে নি, না লালবি লেট। তো আমি রেডি, ঘেমে নেই একাকার জুতো পরার চক্করে গিয়ে। এখন বেরোচ্ছি। এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শার্টসে আপলোডে থাকবে, সো প্লিজ ডু চেক দ্যাট আউট। আরেকটা হাত দেখাতে পারছি না, কজ হাতে আছে জলের বোতল। অ্যান্ড আজকে জুতোর জন্য পড়েছে হচ্ছে এই নতুন জুতোটা, যেটা আমি কালকে দেখালাম। সো চলো এবার বেরোবো, 6:30 বেজে গেছে, 6টার মধ্যে বেরোবো ভেবেছিলাম। লেটস গো। আমাকে দেব রাসবিহারি থেকে তুললো, রাসবিহারি না তুই প্রেসাইজ লেক মলের সামনে দিয়ে তুললো। এখন আমি আর দেব যাচ্ছি, দেখি কোথায় যাই। একটা কলেজ যাওয়ার কথা আছে, এখানে বেশি লোকের পাগলের মতো। কালীঘাট মেট্রোতে এরকম এরকম কোনো জায়গায় এই কালীঘাট মেট্রোতে যাবে এরকমই বড়নগরে লোকের পাগল হয়ে গেছে। সো আমি আর দেব এই ঢুকলাম হচ্ছে চিলিজে। আমরা আছি এখন অ্যাক্রোপলিসে চিলিজে। রাত্রিবেলা ডিনারের জন্য বেসিক্যালি ঢুকেছি, বিকজ রাতে ঠাকুর দেখতে যাবো অ্যান্ড রাত্রিবেলা না খাওয়া হয় না। তাই আমি দেবকে জোর করলাম যে এখানে এসে কিছু খেয়ে নিই আগে। সো আমাদের খাবার চলে এসেছে। আমরা বেশি কিছু অর্ডার দিইনি। আমি অর্ডার দিয়েছি আমার জন্য লেমন কেপার সালমন উইথ ক্রিমি স্পিনাচ, সাথে দুটো ব্লু প্যাসিফিকো, অ্যান্ড দেবের জন্য 4 পিস ক্রিসপার্স উইথ হানি চিপোটলি সস। অ্যান্ড সাথে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, তো ওটা দেখবো অ্যান্ড খাবো। আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মানে দেবের বাড়িতে সৌম্য, সায়ন, অভিজিৎ দাওরাই চলে এসেছে। So how was the food? Did you enjoy it? Let's go. এই জাস্ট দেবদের বাড়িতে এলাম, এখন চলে এসেছে শরণার্থীরা স্যান্ডো গেঞ্জি পরে। এটা হচ্ছে রিলের পার্টনার, আজকে স্যান্ডো গেঞ্জি পরে রিল করবে ও। আর ওদিকে সৌম্য ভাবছে যে কি রিল বানানো যায়। ওদিকে আঙ্কেল হচ্ছে অসুস্থ, আর কৃষ্ণাদি কি করছে কে জানে। কৃষ্ণাদি মানে কিছুটা বাড়ছে। দেব গেছে স্নান করতে, সায়ন আসেনি, আর অভিজিৎ দাকে বলেছে বাড়ি থেকে তুলতে। তো দেব স্নান করে বেরোলে আমরা বেরোবো। আর এখন আমি পায়ে ব্যান্ডেড লাগিয়ে বসে আছি, ফুসকা পড়েছে। আমার বয়ফ্রেন্ড ফিয়ন্সের পারফরমেন্স দারুণ, ও কিন্তু ভোলেনি গোলাপ দেওয়ার কথা। অ্যান্ড আমি ইমপ্রেসড। যাই হোক, তোমাদের তো আজকে আমার ফুল আউটফিটের লুকটাই দেখাতে পাইনি, তাড়াহুড়োয় ছিলাম বলে। সো দেখতেই পাচ্ছ, এটা একটা কার্গো, এরকম একটা লেস না, এরকম একটা কিরকম একটা ফিতে ফিতে দেওয়া ডিটেলিং। ইটস ভেরি ওল্ড মানি ভাইবস। অ্যান্ড সাথে আমি একটা খুব ক্যাজুয়াল টি শার্ট পরেছি ইন বেবি পিঙ্ক কালার, যেখানে আমি অলরেডি স্টেন লাগিয়ে ফেলেছি। অ্যান্ড দিস ইজ ফ্রম ম্যাঙ্গো। অ্যান্ড এই প্যান্টটা ইজ ফ্রম অফ ডিউটি ম্যাঙ্গো। দুটোরই লিঙ্ক লাগলে জানিও, যদিও বা আমি অফ ডিউটিটা অনলাইন কিনেছি, বাট ম্যাঙ্গোটা নয়, বাট লাগলে জানিও, উইল প্রোভাইড দ্যাট। অ্যান্ড দিস ইজ মাই লুক ফর টুডে। আপনাদের পছন্দের মানুষ চলে এসেছে আজকেও ব্লগটা নষ্ট করতে। আচ্ছা, hey pumpkins, that's my mistake, I'm really sorry for this kind of inconvenience. Okay, sorry, কি যেন কি বলেছিলে? hey pumpkins না munchkins, ওটা বেরিয়ে যাচ্ছে আমাদের ছেলে। munchkins, আমি ছোটবেলায় জানতাম যে মঞ্চ মানে হচ্ছে একটা চকলেট,
কিন্তু এখন আমরা কি জানি মানচকিন্স মানে ওরা বেরিয়ে গেছে। মানচকিন্স মানে হচ্ছে চকলেটের মতন মিষ্টি মানুষ। ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে কেমন একটা রাগা রাগা মুখ করে। এখানে হাসির মতন প্যাটা দিবি না? না, হাসির মতন প্যাটা কেন দেবো? চলো বেরোই। আমরা সবাই এবার বেরোচ্ছি। অভিজিৎ দা, সায়ন ওইদিকে, ওদিকে সৌম্য, সুব্রত আর আমি আর দেব। আমরা কোথায় যাচ্ছি? কেন্দুয়া যাওয়ার জন্য সব এন্দুয়ারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভাই ভিআইপি এর মতন ঢুকে যাচ্ছি, ভিআইপি লাইন দিয়ে কেন্দুয়া। ভিআইপি পাস দিয়ে আমরা যাচ্ছি কেন্দুয়া। পেছনে আমাকে কথাই বলতে দিচ্ছে না। সো এটা হচ্ছে কেন্দুয়ার প্যান্ডেল। থিমটা লেখা আছে দেখতে পাচ্ছ নিগ্রিরো, আমি বুঝতে পারছি না কি, বাট আই ডোন্ট নো। মিস্টিক্স বাই সুশান্ত শিবানী পাল। মিস্টিক্যাল মানে তো ওই ধোঁয়াশা ধোঁয়াশা ইমাজিনেশন। কোথায় ধোঁয়াশাই তো দেখতে পাচ্ছি। ধোঁয়াশা হ্যাঁ, ধোঁয়াশাই তো পুরো প্যান্ডেলটা এরকম অন্ধকার অন্ধকার, ব্যাপারটা বুঝতে পারছি না এক্স্যাক্টলি। থিমটা এখনো ক্র্যাক করতে পারিনি আমরা। সায়ন পেরেছিস? সায়ন থিমটা ক্র্যাক করতে পেরেছিস? এটা হচ্ছে প্যান্ডেলটার ভেতরটা, পুরো সঞ্জয় লীলা ভান্সালির সেট লাগছে, মানে ল্যান্টার্নস গুলো দেখে ভীষণ ড্রিমি অ্যান্ড মিস্টিক্যাল আই মাস্ট সে, মানে ভীষণই ওরকম ফেয়ারি টেলের মতন। অ্যান্ড এখানে দেখো নেট দিয়ে কি সুন্দর লাইটের একটা রিফ্লেকশন করেছে। অ্যান্ড এই হচ্ছে এই বছরের ইনস্টাগ্রাম ফেমাস সেই ফ্লোটিং দুর্গা, ভীষণ সুন্দর, ট্রুলি ভেরি মিস্টিক্যাল অ্যান্ড ভেরি ভেরি ড্রিমি। কন্টিনিউ ব্লগ করে যাচ্ছে। সুব্রত তোর মেয়ে চাই তো এখানে বলে যা। আজকে আমাদের সাথে আছে হচ্ছে এমএস ধোনি, ঠিক আছে? পাত্রী চাই, কিছু চাই না। একটু আগে কি বললি একটু বলো। আমরা এখন এসে নাকতলা উদয়ের সঙ্গে নেই পাস, আমরা জানি না কি করবো। আসো আসো, পাত্রী তো তোমারও চাই। বলছিলাম পাত্রী চাই না, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের সাথে আছে হচ্ছে লোকাল এমএস ধোনি। হেলমেট পরে যাচ্ছিল, হেলমেট পরে নাকি এন্ট্রি করছে নাকি ইয়েতে, ঠিক আছে? সো ও এমএস ধোনি না এমএস সোনি সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ওকে, এখন আছি হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। এখানে থিম হচ্ছে তর্পণ, বিভিন্ন টাইপের গোত্র ফোত্র লেখা আছে, শান্ডিল্য গোত্র, সুরভ গোত্র, যে মনুষ্য তর্পণ এখানে আর একটা গোত্র আছে। এর ভেতরে আবার একটা স্মোকের এফেক্ট লাইট দিয়ে করার চেষ্টা করেছে। উপর থেকে কি সুন্দর লাগছে, এটা লাইট এফেক্টে পুরো একটা স্মোকের এফেক্ট আসছে, দারুণ। লাইটের মাঝখানে আছে হচ্ছে মা দুর্গা, খুব সুন্দর প্যান্ডেলটা, খুব ইউনিক, দারুণ। আর এখানে সব কোষাকুষি বানিয়েছে তর্পণের জন্য কাজে লাগে গোত্রের সাথে সাথে, দারুণ। জাস্ট দেখো নিচে জল শঙ্খের মধ্যে দিয়ে জল দিয়ে, দারুণ। এখন অভিজিৎ দা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, আমি নিয়েছি ম্যাঙ্গো, আর ওদের সেলফি এদিকে এবার তুলতে পারছি। আরে কি খাবি বল? খেয়ে নিতে পারো, এখন বেরোতে বেরোতে অনেক টাইম। সাউথের সাইডটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি নর্থ, তাই তো? কেন্দুয়া, নাকতলা উদয়ন সংঘ। We are going to north actually. Ahrichola and Domdom. So stay tuned guys. কিন্তু এখন সুব্রত চলে এসেছে, কিন্তু সৌম্যর ব্যাপারটা এখনো সৌম্য আছে। সৌম্য কোথায়? সৌম্যকে আমরা এখন নেমেছি দমদমে, দমদম যুবকবৃন্দ। তারপরে আর কি কি আছে জানো? এই দমদম কি ভারত চক্রগুলো দেখবো বলে। আর এই পিপি এখানে গ্রামের বাড়ি থিম, এমন কিচ্ছু করেনি, বেকার ঢুকলাম আমরা। দমদম যুবক বৃন্দ, এটা পুরো মাটির থিম, গ্রামের একটা থিম। কাঠের দড়ি, খড়, জুট এইসব দিয়ে করেছে। এই হচ্ছে ঠাকুর, ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর। ওকে সো গাইস, আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমাদের যে ব্লগার আছে, কি জানো নাম, এই হাই বল, হাঁপিয়ে গেছে, এখন হাই বলার মধ্যে নেই, ঠিক আছে? তো আপনাদের ব্লগার এখন ঠাকুর দেখতে বেরিয়ে হাঁপিয়ে গেছে। ব্লগার কিছু বলবেন আপনি? এখন 2টো বাজতে যায়, আর এদিকে দমদম ভারত চক্রতে কি ভিড়, মানে লোকের মাথায় লোক খাচ্ছে। এখন অব্দি দেখা ঠাকুরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিড় এই ভারত চক্রে। এখন তো সব প্যান্ডেল মোটামুটি রিলেই দেখা যায়, বাট এখানেও সুশান্ত শিবানী পালই হচ্ছে, বানিয়েছে পুরো স্পাইরালের থিমে, দারুণ। লোহা অ্যান্ড লাইট দিয়ে উপরে সব ইলিউশনস করেছে, দেখো লাইট দিয়ে, দারুণ ইনোভেটিভ। ওই জায়গাটা জাস্ট দেখো কিভাবে করলো, গড নোজ। এন্ড এটা হচ্ছে মা দুর্গা, এন্ড ভীষণই সুন্দর। এটা টোটোতে আমরা 6 জন মিলে বসে আছি, দেব আর সায়নের সামনে,
সৌম্য আর আমি বসেছি, আর এদিকে সুব্রত বলে নিয়েছে অভিজিৎ থাকে। কি অবস্থা! আমরা এখন এসছি হচ্ছে জগৎ মুখার্জি পার্কে। এখনো কি ভিড়, 3:15 বাজে, তাও কি ভিড়। এখানে করেছে হচ্ছে এআই থিম প্যান্ডেল, কিন্তু যা গরম আর যা ভিড়। অভিজিৎটা দেখালো সবুজ এআই, বাজে ফ্যাকাল্টি, লোকে ক্লস্ট্রোফোবিক হয়ে দম আটকে মারা যাবে এই প্যান্ডেল দেখতে। ফাইনালি একটু হাওয়া পেয়েছেন, ঠাকুরের দর্শন। বাবা বাবা, আর ওই যে এআই, ব্যাঙের এআই, ঠাকুরের সব অস্ত্র এআই এআই। 4টের সময় অভিজিৎ দা রাতের খাবার খেতে বসেছে বিরিয়ানি। আমি মোমো খাওয়া ভেবেছিলাম, বাট এখানে মোমো নেই। আর ওদিকে সায়ন আর সুব্রত খাবে হচ্ছে রোল। আমরা এখন এসে হচ্ছে ডালা প্রত্যয়, আমাদের ভিডিওটা দেখার জন্য মেনলি। এই তো মুখটা চেনা চেনা মনে হচ্ছে, হাতটা চেনা চেনা মনে হচ্ছে। এটা হচ্ছে টালা প্রত্যয়ের প্যান্ডেল, এন্ড এবার ওদের থিমটা ওরা করেছে মানে সিডস নিয়ে, ফার্মিং নিয়ে। বেসিক্যালি দেখে যতটা বুঝতে পারছি, ওরা এখানে বোঝাতে চাইছে যে মানুষ নিজেই নিজের জন্য বিষ তৈরি করছে। বেসিক্যালি ওই যে কার্বাইড নল এসব মেশাই, সেটাই বোঝাতে চাইছে, সেটাই দেখাতে চাইছে। এন্ড এটা হচ্ছে এখানকার মা দুর্গা। দেখো কি সুন্দর মা দুর্গার হাতে ওরা লাঙল দিয়েছে, মানে পুরো থিমটা বজায় রাখার জন্য। খুব সুন্দর লাগছে। এন্ড এখানে এই রাত্রিবেলাও নাকি এখনো লাইভ শো চলছে, মানে ভালো। বাই বল, বাই বলো, বাই বলো, টাটা টাটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম এন্ড ইটস ফাইনালি টাইম টু কল ইট অফ আ ডে। সকালবেলা এখন 5:30 বাজছে, ইটস অলরেডি সপ্তমী, বাট যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই সপ্তমী ব্লগের সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাবা। অ্যান্ড জানো আমার কত বড় একটা শু বাইট পড়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, আমি জানি না দেখতে পাচ্ছ নাকি, পুরো চামড়া উঠে এই জায়গাটা পুরো আমি জানি না, ভীষণ ব্যথা করছে। আমি এখন স্নান করে ডেটল দিয়ে এটা ওয়াশ করে একটু নিবাসাল পাউডার দিয়ে তারপর ঘুমাবো। যাই হোক, গুড নাইট অ্যান্ড লাভ ইউ, বাই বাই।